কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা। নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটা নজরুল গীতি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। এই নজরুল গীতিটি বহুদিন আগেই আমাকে বহুজন রিকোয়েস্ট করেছিলেন, তো আজকে সেই জন্য এই নজরুল গীতিটি দেওয়া। এই গানটি একটি রাগের উপর বেস করে আছে, রাগটি হলো ভৈরবী, আর গানটি গাওয়া হয়েছে ত্রিতালে, ত্রিতাল 16 মাত্রার তাল। তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটির ফলো বাটনে ক্লিক করে পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। আর এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে বন্ধুরা আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। আজকের গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে। তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই এই একই নোটেশন ফলো করে গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে, এবং আজকের গানটিতে আছে 4টি ভাগ: স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ। তো যেহেতু আমি গানটি বি ফ্ল্যাট স্কেলে দেখাচ্ছি, সেহেতু বি ফ্ল্যাটের আরোহণ অবরোহণ বা সরগমটা আমি আগে দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা আজকের গানটিতে কোমল স্বর লাগছে। মন্দ্র সপ্তক বা খাদের কোমল ধা, কোমল নি, মধ্য সপ্তকের কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি, এবং তার সপ্তক বা চড়ার কোমল রে এবং কোমল গা। তাহলে প্রথমে আমি কোমল স্বরগুলি আগে দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের খাদের কোমল ধা, এটা হচ্ছে কোমল নি, এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল রে, এটা হচ্ছে কোমল গা, এটা হচ্ছে কোমল ধা, এটা হচ্ছে কোমল নি, এটা হচ্ছে চড়ার কোমল রে, এবং এটা হচ্ছে চড়ার কোমল গা। বাদবাকি সব স্বর শুদ্ধ। তো প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো: কাবেরী নদী জলে কে গো বালিকা, আন মনে ভাসাও চম্পা শেফালিকা। কাবেরী নদী জলে কে গো বালিকা। তাহলে প্রথমে আমি গানটা অল্প অল্প করে গেয়ে আমি আবার তোলাতে শুরু করছি। গানটা উঠছে সা থেকে। কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা। এই হলো। তাহলে কি হচ্ছে কাবেরী সারে মামা, নদী জলে পা কোমল ধা সা সা, কে গো নিধারে সা 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 নি, কে গো বালি ধা পা মা কা, ধা পা মা গা রে সা। ঠিক আছে, ধার গা রে সব কোমল। আবার দেখাচ্ছি। কাবেরী নদী জলে কে গো বালিকা। এই হলো। তারপরেরটা একই যাচ্ছে, শুধু কোমল ধাইয়ের উপর দাঁড়াবে। কাবেরী নদী জলে কে গো বালিকা। তারপরটা একই, শুধু মায়ের উপরে দাঁড়াবে। ঠিক আছে, তো দেখাচ্ছি আবার। কাবেরী নদী জলে কে গো বালিকা। তাহলে কিছু কাবেরী নদী জলে, একই নোটেশন, কে গো বালিকা ধা ধা পা মা মা। তারপরে আনমনে ভাষাও, আনমনে ভাষাও
তাহলে কি হচ্ছে, আনমনে ভাষাও চম্পা শেফালিকা, আনমনে ধাধা পামা ভাষাও গরে রে গা সা সা, চম্পা শে ধাধা পামা মা ফালিকা গরে রে গা সা সা। আবার কাবেরী নদী জলে কে গো বালিকা। ঠিক আছে, তো এই হয়ে গেল স্থায়ীটুকু। এরপরে আসছি প্রথম অন্তরা বা অন্তরা। কথাগুলো আগে বলে নিচ্ছি। প্রভাত সিনানে আসি অলসে, কঙ্কন তাল হানো কলসে, খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা। তাহলে কোমলধা থেকে উঠছে, প্রভাত সিনানে আসি অলসে, তারপরে কি যাচ্ছে, কঙ্কন তাল হানো কলসে, তাহলে কি হচ্ছে, প্রভাত সিনানে আসি ধাধা মাধা সা 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 সা, অলসে নিনি ধারে সা, সারে গারে সানি সা, গারে নি সব কোমল। তারপরে কি আসছে, কঙ্কন সারে মামা তাল হানো, কঙ্কন সারে মামা তাল হানো, গারে মারে সানি গা, অলসে ধারে সায়ে সানি ধাপা ধাপা মা। তাহলে কি হচ্ছে, তাহলে তার পরেরটা আবার কি, প্রভাত সিনানে একটু আলাদা আছে, প্রভাত সিনানে আসি অলসে, এটা হলো প্রথমটা ছিল অলসে, তারপর পরেরটা হলো অলসে একদম ডাইরেক্ট রেতে, প্রভাত সিনানে আসি অলসে, ধারে রে রে সারে গারে সানি সা, কঙ্কন তাল হানোটা আবার একই, কঙ্কন তাল হানো কলসে, আগে যেরকম নোটেশন ছিল সেরকমই। তারপরে খেলে সমীরণ লয়ে, খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা, আবার খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা। তাহলে কি হচ্ছে, খেলে সমীরণ লয়ে সাগা সানি ধাধা ধাধা পামা কবরীর মালিকা, মাধা পামা গাড়ি গা সা সা। আবার একটু এখানে একটুখানি আলাদা, একটু আগে থেকে দেখাচ্ছি, কবরীর মালিকা কাবেরী নদী জলে, তাহলে কাবেরীটা একটু আলাদা হলো, মালিকার পরে মালিকা অবধি তো দেখালাম সাথে, তারপরে কাবেরী মাগা সারে মামা, তারপরে আবার একটু আগে থেকে কবরীর মালিকা কাবেরী নদী জলে কে গো বালিকা, আবার কাবেরী নদী জলে কে গো বালিকা, এখানে মাতে। ঠিক আছে, এই হয়ে গেল প্রথম অন্তরাটুকু। এরপরে আসছি সঞ্চারীর কথায়। কথাগুলো আগে বলে নিচ্ছি। দিগন্তে অনুরাগে নবারুণ জাগে, তব জল ঢলো ঢলো করুণা মাগে। তাহলে সা থেকে উঠছে, একটু গেয়ে নিচ্ছি। দিগন্তে অনুরাগে নবারুণ জাগে, আবার দেখাচ্ছি। দিগন্তে অনুরাগে
সা মা মা অনুরাগে সা মা পা ধা না নবরুণ পা মা রে সা জাগে নিধারে সা সা। তারপরে চলে যাচ্ছে কোমল ধাতে তব জল ঢলো ঢলো তব জল ঢলো ঢলো। তাহলে কি হচ্ছে তব জল ঢলো ঢলো পাধা পামা গামা পাধা। আবার তব জল ধাধা পাধা ঢলো ঢলো পানি ধা পামা করুণা মাগে করুণা মাগে। আবার তারপরে দিগন্তে অনুরাগে নবরুণ জাগে। এই অবধি করার পরেই ধরে নিতে হবে আভব বা দ্বিতীয় অন্তরা। কথাগুলো আগে বলে নিচ্ছি আমি। দ্বিতীয় অন্তরার কথাগুলো হলো ঝিলাম রেবা নদী তীরে মেঘদূত বুঝি খুঁজে ফেরে তোমার এই তন্নি শ্যামা কর্ণাটিকা কাবেরী নদী জলে কে গো বালিকা। তাহলে একটু আগের থেকে দেখাচ্ছি তব জল ঢলো ঢলো করুণা মাগে। আবার দিগন্তে অনুরাগে নবরুণ জাগে। তারপরে ঝিলাম রেবা নদী তীরে ঝিলাম রেবা নদী তীরে। তাহলে এইটুকুনি আগে দেখিয়ে দিই, একই নোটেশন একদম প্রভাত সিনানের মতো। তাও দেখাচ্ছি আমি হাত দিয়ে ঝিলাম রেবা নদী তীরে। তারপরে মেঘদূত বুঝি মেঘদূত বুঝি খুঁজে ফেরে। তাহলে কি হচ্ছে মেঘদূত বুঝি খুঁজে ফেরে। তারপরে আবার ঝিলাম রেবা নদী তীরে। ধা থেকে পুরো রেতে চলে আসবে, ঠিক আছে? একই নোটেশন, তাছাড়া তীরে একই কাজটা আছে। আবার তার মেঘদূতটা তো একই, মেঘদূত বুঝি খুঁজে ফেরে। ঠিক আছে? তারপরে আছে তোমার এই তন্নি, মা থেকে পুরো কোমল রেতে, একটু আলাদা আছে এটা। তোমার এই তন্নি শ্যামা কর্ণাটিকা। তাহলে কি হচ্ছে, এখান থেকে আসছে তোমার এই মারে রে রে তন্নি সারে মা গরে সা শ্যামা কর সাধা ধামা নাটিকা। আবার কাবেরী নদী জলে কে গো বালিকা। কাবেরী নদী জলে কে গো বালিকা। এই হয়ে গেল গানটা শেষ। এই অবধি যদি কোনো রকম অসুবিধা মনে হয় তুলতে গিয়ে বা বুঝতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই তার উত্তর দেব। তো যাই হোক, এরকমই একটি রাগ প্রধান নজরুল গীতি ফিরিয়ে যদি সে আসে আমার আই বাটনে দেওয়া রইলে, আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি। তো বন্ধুরা, শেষে আমি আরও জানাই যে আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটো চ্যানেল রয়েছে। একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, এটিতে নানা ধরনের ব্লগ এবং ইউনিক কুকিং রেসিপি রয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সার্চ করে দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আরেকটি চ্যানেল হলো আমার কভার সঙ্গের চ্যানেল। আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি ওই চ্যানেলটিতে।
আপনারা অবশ্যই চ্যানেলটি সার্চ করে দেখুন, আমার গানগুলি শুনুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন। আর আপনাদের অনুরোধের গান জানাতে ভুলবেন না। এটিও আজকের গানটিও একটি অনুরোধেরই গান। আমি অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। তো আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।